হালেলুয়া। প্রভু স্তুতি ও প্রভু স্তুতি ও প্রভু স্তুতি ও পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে আজকের এই মুহূর্তে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে সর্বদা পিতাকে স্বর্গ পিতার সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ তলে আসার জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ করি আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে তোমার বাক্য বলেছি যাচ্ছা করে দেবে, অনুসরণ করবে, দ্বারা আঘাত করে তোমাদের খুলে দেবে পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে আমার ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা সৈনিক, বিশেষ করে পিতাকে তারা এই মুহূর্তে যে বর্ডারের মধ্যে যে ডিউটি দিচ্ছে পিতাকে তাদের জন্য প্রার্থনা করতে ব্রাশ কভারিং করে তুমি তাকে সুরক্ষিত রাখো তারা আমাদের জন্য পিতাকে যে বিশেষ করে দিবারাত্র তারা যে ডিউটি করছে পিতাকে দিবারাত্র তারা যে ইমানদারি থেকে ডিউটি করছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে সর্বদা গ্রাম প্রতিবেশী আত্মীয় কুটুম্ব সবার জন্য প্রার্থনা ব্রাশ কভারিং করে তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি সুন্দর রেখেছো আমার বিশ্বাস আজকে সুন্দর দিনে আজকে যে কি বাক্য ভোজন রয়েছে তুমি তো বলবে আমি তো না পিতাকে সর্বদা এই চার্চকে প্লেস কভারিং করে পিতাকে সর্বদা আমার দেহ প্রাণ আত্মা থেকে মাথা থেকে পায়ের তাল পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট প্রেশার গুপ্তস্থান কভারিং করে পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে ছিলাম আমেন আমেন। তো খুবই সুন্দর আমরা আরাধনাতে যাব। তো তেমনি বলতে কি আরাধনার পরে কিন্তু পবিত্র বচনে আসবো। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি হিন্দি একটা ভোজন হবে। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया। धन्यवाद करते मेरा खुदा, थैंक यू जीसस लॉर्ड। हालेलुया, आज के दिन के लिए थैंक्स मेरा खुदा। हालेलुया। তো সব থেকে বড় জিনিস যে আমরা আজকের দিনটার জন্য যে প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই, পিতার কাছে আসতে পেরেছি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইউটিউব ফেসবুকের ফ্যামিলির মধ্যে সবার জন্য প্রার্থনা করছি ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো সমস্ত সন্তানকে পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা তুমি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র নাম থেকে চাইলাম আমেন আমেন। আমরা নেক্সট একটা ভোজনে যাব। তো আত্মা থেকে যতটা ভোজন দিয়েছে পিতা ধন্যবাদ হোক। আজকে আত্মা থেকে ভোজন হবে। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, हो आनंद मिलता है। हालेलुया, प्रभु स्तुति হোক। তো তেমনি আমরা আশীর্বাদে প্রার্থনাতে যাব এই মুহূর্তে পবিত্র বাইবেল থেকে। তো 28 অধ্যায় দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় তার 1 পদে, আমি তোমাদের ঘর্ণ যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাবুরবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপর তোমাকে উন্নত করবেন। হালেলুয়া, প্রভু স্তুতিও। তখন কি করবে? সমস্ত জাতির উপর পিতা পরমেশ্বরের ধন্যবাদ কি করবে? উন্নত করবে। আজকে সব থেকে বড় জিনিস সত্যি কথা বলতে কি, আমি যখন ঈশ্বরকে নতুন জেনেছিলাম, তো নতুন বলতে কি তখন আমি ঈশ্বরের বিষয়ে আমি জানতাম না অতটাই। তো তেমনি বলতে পিতার ধন্যবাদ হোক। তো আজকে পিতা সেই স্থানে নিয়ে এসছে, সেই স্থানে বুঝে যে আজকে অনলাইনের মধ্যে সুসমাচার করার জন্য। দেখো একটা জিনিস কি, ঈশ্বর পারে না এমন জিনিস নেই, পিতা পরমেশ্বর পারে না এমন জিনিস নেই। বিশ্বাস সব থেকে বড় জিনিস, धीरज रखना सबसे बड़ा जिनिस। धीरज विश्वास जो रखता है उसको वही मिलता है जो परमेश्वर से जो मांगता है। मतलब যে আমরা যে সব থেকে বড় জিনিস যে ঈশ্বর কাছে বিভিন্নভাবে আমরা প্রার্থনা করি, বিভিন্নভাবে ঈশ্বর কাছে চাই যে পিতা পুত্র পবিত্র আত্মা তোমার সর্বদা। আমি পিতার কাছে চেয়েছিলাম পিতা আমি একদিন সত্যি যে তোমার সুসমাচার করার জন্য পিতাকে সর্বদা তোমার বাক্য অনুসারে। আমি বাক্য একটা পড়েছিলাম, সেই বাক্যতে আমি যাব। হালেলুয়া। তো তেমনি বলতে কি পীড়িত তার 4 অধ্যায়
12 পদে হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমি বচনটা যখন পড়ি, যোহনার পিতর বলতে কি তারা কি অশিক্ষিত সামান্য লোক ছিল, কিন্তু যিশুর হাত ধরে তারাও কিন্তু কি শিষ্য হয়েছিল। যোহনার পিতর বলতে কি তখন কি আগে পড়াশোনা ছিল নাকি? তো তেমনি বলতে কি যে পড়াশোনা করে সে পিতার সেবা করতে পারে, যে পড়াশোনা করে না সে কি সেবা করতে পারে না? তো তেমনি বলতে খুবই সুন্দর, কিন্তু বাইবেল সম্বন্ধে তোমাকে জানতে হবে, বুঝতে হবে। বাইবেল সম্বন্ধে তুমি যদি না জানো তাহলে কি করে হবে? তো তেমনি বলতে যে অনেক ব্যক্তি তারা বাইবেল পাস করছে, তো পাস করে তারা কি পিতার আরাধনা করছে। তো তেমনি বলতে কি যে আমার জীবনে যখন সত্যি কথা বলতে কি যে আমার জীবনে প্রথম প্রথম যখন পিতার ধন্যবাদ ও পিতার যে সর্বদাই যে আমি যখন প্রথম ঈশ্বরকে যখন আমি মানে আমার জীবনে বলতে কি বলা যায়, আমি যখন পীড়িত বলতে কি আমি সর্বদা পীড়িত হয়েছিলাম, পীড়িত থেকে তখন সুস্থ হলাম, সুস্থ হওয়ার পরে পিতার কাছে চাইতাম, সবসময় বলতাম। আমি চার্চেও যেতাম পীড়িত বলতে কি যে আমি অনেক আগেও শেয়ার করেছিলাম যে মাথার যন্ত্রণা, বিভিন্ন রকমের দিক দিয়ে বিভিন্ন রকম প্রবলেম, রোগ থেকে বিভিন্ন দিক থেকে বলতে কি বহুত বহুত সমস্যায় ছিলাম। পেটের পেন থেকে বিভিন্ন দিক দিয়ে শয়তান আটাক করতো। তো তেমনি বলতে কি যে আমি কত ডাক্তার, কত মেডিসিন, কত কবিরাজের কাছে গেছি, কিন্তু কোনো জায়গায় কোনো স্থায়ী বলতে কোনো সুন্দরই হয়নি। তো তেমনি যা হয়ে থেকে আমি যিশুকে গ্রহণ করছি, তো তেমনি আমার ফ্যামিলি বলতে বিশেষ করে যখন আমার বাবা সুস্থ হয় তখন বলতে কি যখনই আমার মা বলে সেই থেকে আমি যাই, যাওয়ার পর থেকে তারপরে দেখা যাচ্ছে আমিও খুব সুন্দর। তো তেমনি অনেক আগেও শেয়ার করেছিলাম ভিডিওটা। তো তেমনি সব থেকে বড় জিনিস বিশ্বাস। তো তেমনি বলতে কি যে আমি যখন চার্চে যাই, চার্চে যাওয়ার পরে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে পিতা ওই সন্তান যদি পিতা তোমার যদি সেবা করতে পারে, তাহলে কি আমি কি করতে পারি না? পিতার মানে পিতার ধন্যবাদ হোক। তো পিতার একটা আওয়াজ আসছে, তো এই এক দাদাভাই থেকে একটা বাক্য আমি ভালোভাবে বলতে ওই বাক্যটা কিন্তু আমার বারবার কিন্তু এটা মনে পড়ছে যে যোহনার পিতা তারা কি ছিল? অশিক্ষিত সামান্য লোক ছিল, কিন্তু তারাও কিন্তু যিশুর হাত ধরেছিল, তারাও বলতে কি পিতার সেবা করেছিল। তো তেমনি বলতে ভালো কাজ করতে হলে বলতে কি বিশ্বাস, সব থেকে বড় জিনিস বিশ্বাস। তো তেমনি বলতে কি আমি সেই বাক্যটা অবশ্যই শেয়ার করব। তো হালেলুয়া। তখন 12 থেকে আমি 12 থেকে একদম 15 পর্যন্ত, সরি হ্যাঁ 13 তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক তাহা বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। হালেলুয়া। এই বাক্যটা সত্যি কথা বলতে কি আমার বারবার কিন্তু এই বাক্যটা কিন্তু মনে পড়তো। তো আমি শিখেছিলাম খুবই সুন্দর ওই বচনটা। একদিন এক দাদাভাই থেকে খুবই সুন্দর আমি মানে বলেছিল, ওই দাদাভাই থেকে শিখেছিলাম। তো তেমনি বলতে কি আমি ওই বাক্যটা কিন্তু আমার কিন্তু টার্গেট আছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যখন ওই বাক্য যখন আসে যে তারা যদি ঈশ্বর সেবা করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না পিতা? তো তেমনি বলতে কি পিতা কিন্তু ভালো মানুষের জন্য কিন্তু আসেনি, তার একমাত্র পুত্র যিশুকে কি কাদের জন্য পাঠিয়েছিল? পাপীদের জন্য। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি কথা বলতে কি আজকের দিনটা বলতে কি পাপে মগ্ন হয়ে গেছে, পাপে মগ্ন হয়ে গেছে দেশটা। তো তেমনি বলতে কি যে আমি একটা ভোজন শুনেছিলাম যে তোমার শক্তির কাছে পিতা পারবে না কেউ আর, দুষ্টের বিনাশ হবে এবার। চাই গো পিতা তোমার দয়া মোদের জীবনে, গুরুকে দিয়েছ পিতা পাপের কারণে। পাপীকে না মেরে পাপকে মেরেছো, পাপীকে না মেরে পাপকে মেরেছো, দুষ্টের বিনাশ হবে এবার। হালেলুয়া। পাপীকে না মেরে কি পাপকে মেরেছো। যারা ঈশ্বরের সন্তানরা, যারা বিশ্বাস করে, যারা পিতার সন্তান, যারা ঈশ্বরের সন্তান, অবশ্যই যারা দেখছে বা যারা হয়তো নতুন তারাও দেখছে পিতাকে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আমি এই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আমি তোমাকে চাহত করছি পিতাগো। যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে সঠিক শিক্ষা দাও পিতা। পিতাগো সে পাপ থেকে পরিত্রাণ করো পিতা। তোমার বাক্যে বলেছে পিতাগো, বিশেষ করে পিতাগো দ্বিতীয় বংশাবলী
তার ৭ অধ্যায় ১৪ পদে প্রভু তোমার বচনে বলেছে পিতাগো, আমার প্রজারা যাহার পরে আমার নামকৃত হয়েছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথেতে ফিরে স্বর্গ হইতে আমি তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। পিতাগো সর্বদাই সন্তানদের তুমি সর্বদাই ক্ষমা করো। তুমি পাপ ক্ষমা করার জন্য এসেছো পিতা। তারা সঠিক পথ, সঠিক শিক্ষাও যেন পায় পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন, হালেলুইয়া। তো সবথেকে বড় জিনিস যে सबसे बड़ी बाधा कोई डर मत मैं तेरे साधु वचन ने बोला है। तो जिसाया 41 10 পদে প্রভুর বচন কি বলছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেবো, আমি তোমাকে সাহায্য করব। কে সাহায্য করবে? डर मत मैं तेरा साथ हूँ। जिसा का 41 का और उसका 10वां वचन में बोला है। हालेलुया, প্রভু স্তুতি হোক। তো সর্বদা যখন আমরা ঈশ্বরের কাছে আসি, সর্বদা বলতে কি পিতার ধন্যবাদ, আমাদের পিতা পরমেশ্বরের কাছে যখন পিতা আমাদের কাছে কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি যে আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন ভীতু না হই, আমরা যেন না ভয়ে পিছিয়ে যাই। তো তেমনি খুবই সুন্দর, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে আমরা অনেক যেটা জানি না সেটা কিন্তু আমরা আজকে জানতে পাচ্ছি, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে অবশ্যই যাব। তো আমরা আজকে সত্যি কথা বলতে কি যে অনেক সময় দেখবে যে কোনো ব্যক্তি হয়তো বলতে কি সে হয়তো দৌড়াচ্ছে, যদি হয়তো সে দৌড়াচ্ছে বলতে কি একদিন বলতে কি মানুষকে একদিনে কি হুট করে ওপরে চলে যায়? তো তেমনি বলতে কি যে একদিনে কি লং রাস্তা কি দৌড়াতে পারে? পারে না। সে ধীরে সে পরপর কি তার বাড়ে। হালেলুয়া! ধীরে বাড়ে। সবথেকে বড় জিনিস যে ঈশ্বরের প্রতি তেমনি কি বিশ্বাস রাখতে হয়। তো তেমনি বলতে কি যে পিতার ধন্যবাদ হোক। আমি সত্যি কথা বলতে কি যে আমি একসময় দৌড়াতাম। যখন দৌড়াতাম তখন ভাবতাম যে হ্যাঁ, পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে তুমি আমাকে শক্তি দাও। এটা কিন্তু আমার আসতো। তখনও কিন্তু আমি ঈশ্বরকে যতটা জানতাম, আমি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে আমেন, আমেন। তো দৌড়ানো বলতে কি এখানে পিতা শেখাচ্ছে মেন কথা কি যে পিতার সেবা করছি যখন আমরা, ঈশ্বরের যখন সেবা করছি, তো তেমনি বলতে কি একটা রাস্তা। সেই রাস্তাটা বলতে কি তুমি যখন কমপ্লিট করবে তখনই সেই স্থানে পৌঁছাবে। হয়তো একটা জিনিস কি একটা রাস্তা আছে 50 কিলোমিটার, একটা রাস্তা আছে 250 কিলোমিটার, একটা রাস্তা আছে 1000 কিলোমিটার, একটা রাস্তা আছে দেখা যাচ্ছে 2000 কিলোমিটার, একটা রাস্তা আছে মানে লং বলতে কি তুমি কি একদিনে কি চলে যাবে নাকি? তো তেমনি বলতে গাড়িতে গেলেও কিন্তু সেটা কিন্তু টাইম লাগে। তো তেমনি বলতে কি সে কি একসঙ্গে চলে যায়? তুমি যেকোনো জায়গায় যেকোনো স্থানে যাও। তো তেমনি পিতা, পুত্র, পবিত্র পিতার বলতে কি আমরা যখন প্রথমে যখন পিতা যখন বাক্যতে আসি, তো তেমনি দাদাভাই থেকে শিখেছিলাম যে পরাত্পরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানকে ছায়াতে বসিত করে। তো পরাত্পরে অন্তরালে বলতে কি যে একটা জিনিস যে রাস্তা হয়তো তুমি জানো না, যেকোনো মানুষকে আমরা ধরি যে আমি হয়তো মুজিকে যাব, আমি রাস্তাটা তো নতুন, আমি সেরকম হয়তো জানি না। তো তেমনি বলতে কি যে সর্বদাই বলতে কি এইভাবে বলতে কি সবথেকে বড় জিনিস যখন আমরা যেকোনো মানুষকে যখন বলি, যেকোনো মানুষকে যেকোনো ব্যক্তিকে যখন বলি, তো তেমনি হয়তো সে হয়তো জানে বিষয়টা। হালেলুয়া! তো তেমনি বলতে কি স্কুলের ক্ষেত্রে কি তেমনি সেম মাস্টার না ধরলে তো তেমনি কি পড়াশোনা কি এমনি হয়ে যাবে নাকি? তো আজকের বলতে কি সবথেকে বড় জিনিস যেকোনো বিষয় মোবাইলের সম্বন্ধে শুধু লোকেশন। আজকে লোকেশন বলতে কি তুমি যেখানে যাবে সেখানে লোকেশন দেখাচ্ছে। তো তেমনি বলতে কি লোকেশনের বিষয়টা তোমাকে কি করে শিখতে হয়েছে। কারো না কারো থেকে শিখতে হয়েছে। তুমি যদি পড়াশোনা না করো কি এমনি শিখে যাবে নাকি? হালেলুয়া! তো যেকোনো বিষয় মোবাইলের সম্বন্ধে হোক, তো তেমনি বলতে কি ভালো জিনিস যদি শিখো ভালো ফল পাবে। ভালো জিনিস ভালো ফল দেবে। কিন্তু নেগেটিভ জিনিস বলতে কি ফল দেবে? নেগেটিভ হলে বলতে কি শয়তান। যেকোনো বিষয় দেখবে শয়তান। আজকের বলতে সবথেকে বড় জিনিস মোবাইলে এতটাই মানে ভাইরাল হচ্ছে, মোবাইলে বলতে কি এতটাই বলতে কি যে গান্দা মুভি, গান্দা ফিল্ম, গান্দা বলতে কি টিকটক বহুত দেখা যাচ্ছে বহুত। হালেলুয়া! তো তেমনি আমরা সবাই সবার জন্য প্রার্থনাতে যাব। আমরা কি করি? সবার জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা অনলাইন ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখো যে সকল সন্তান এসেছে তাদের লাইফ তুমি চেঞ্জ করবে যিশু নামেতে। দেখো সর্বদা আজকের প্রার্থনা, আজকের যে ট্রফিস দেখো সর্বদা যে সব সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতাগো, তারা যেন সঠিকভাবে শিক্ষা পায়, তারা যেন সঠিক থেকে পিতাগো সর্বদাই পাপ থেকে পরিত্রাণ পায় পিতাগো। সর্বদাই পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো প্রত্যেকটা সন্তানকে, যারা জানে না যারা তাদেরকে তুমি আশীর্বাদ করো, যারা জানে, যারা ঈশ্বর তোমাকে ধরেছে, যারা জানতে পেরেছি তাদেরকে তুমি আগে বাড়াও পিতা। পিতাগো সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো সর্বদাই হালেলুয়া। যেই প্রার্থনা সে বিনতির সহিত তোমার কাছে রাখছি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে আমেন, আমেন। তো তেমনি আমরা সত্যি কথা বলতে কি যে অনেক জিনিস যে অনেক ব্যক্তি দেখবে যে ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে বলতে কি যে ল্যাঙ্গুয়েজ যে কথা যে ভাষা বলতে কি বলা যায় সেটা কিন্তু দুষ্টের হওয়া থেকে ভাই একটা জিনিস কি যে সবথেকে বড় জিনিস
যে ওর থেকে তুমি সরে এসো। হালেলুয়া! ওর থেকে সরে এসো, কিন্তু বললেও কিন্তু অনেক ব্যক্তি কিন্তু সরে আসবে। তো তেমনি বলতে কি তার মধ্যে কি শয়তান কাজ করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে যে ২ টা আত্মা থাকে, একটা সুন্দর একটা অসুন্দর। হালেলুয়া! তো সুন্দর আত্মাটা কখন আসবে? যখন তুমি তার একমাত্র পুত্র যিশুকে গ্রহণ করবে। তো তেমনি প্রভুর বচন বলে দিয়েছে সর্বদাই তার আমরা অনেক আগে পড়েছি যোহন লিখিত সুসমাচার তার ১৪ অধ্যায় ৬ পদে। যিশু উত্তর করে তাহাদেরকে কইলেন, যিশু যিশু ওখানে কি বলেছিল? যিশু উত্তর করিলেন, "আমি পদ সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না।" হালেলুয়া! যে পরমেশ্বর পিতার যে আমরা যখন পরমেশ্বর পিতার সেবা করি, আমরা হয়তো পরমেশ্বর পিতার হয়তো বলতে কি যে বাক্য সর্বদা ২৪ ঘন্টা আরাধনাতে থাকি। তো তেমনি বলতে কি যখন বলতে তার আরাধনাতে থাকবে, তার বাক্যতে থাকবে। বড়, বড় প্রফেট বলতে কি তারা প্রার্থনাতে এত বড় প্রফেট হয়েছে। মেইন কি প্রার্থনা। তোমার মন মন্দিরে ঈশ্বর আছে। সে মনটাকে যদি পবিত্র করো, মনটাকে যদি সুন্দর করো, তখন তুমি সঠিক পথ দেখতে পাবে যিশুর নামেতে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে তোমরা সর্বদাই যে আমরা এই মুহূর্তে প্রার্থনা দেব যে কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা, গন্ধবান का आत्मा, ओ कैंसर वाला आत्मा, पैरालिसिस आत्मा आउट यीशु नामते, आउट यीशु नामते, गंधर्व भाग यीशु नामते, निकाल यीशु नामते, निकाल यीशु नामते, उजाला हो चोख, उजाला हो यीशु नामते, ओ हेड उजाला हो यीशु नामते, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিডনি গুপ্তস্থান উজালা हो यीशु नामते, তুমি সুন্দর করো, তুমি পবিত্র কর পিতা, তুমি পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর পিতা, গুড নিউজ মেরা ব্যাগ নিউজ মে ক্যান্সেল করে সামতে, হার অ্যাক্সিডেন্ট আমি ক্যান্সেল করে সামতে, সর্বশক্তিমান ঈশ্বর পিতা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতা, যে সকল সন্তানরা হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পড়ে তাকে প্লেস করে ঈশ্বর লাও কভার করে ঈশ্বর জাজ ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা যে জিনিসটা জানি না বচন দ্বারা আমরা সেটা কিন্তু জানতে পারি, বাক্য দ্বারা সেটা আমরা জানতে পারি। বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। বাক্যর মধ্যে কি বহুত শক্তি আছে। যোহন লিখিত সুসমাচার তার আমরা অনেক আগে কিন্তু তার ১ অধ্যায় ১ পদে কি বলছিল? আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু কি সৃষ্টি করেছিল। তিনি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি সর্বদাই যে আমরা অনেক জিনিস জানি না কিন্তু বাক্য অনুসারে কিন্তু জানতে পারি। তো তেমনি বলতে কি অবশ্যই তোমরা অবশ্যই বলতে বাক্যগুলো লিখে নিতে পারো। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। তো তেমনি মানুষের আমরা সত্যি কথা বলতে কি যে অনেক ব্যক্তি আছে তার নিজের জ্ঞানে, কিন্তু যাকবের ১-৫ কি বলছে? যদি কারুর জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে করে, তিনি অকাতরে দিয়ে তিরস্কার করেন না। হালেলুয়া! তো তেমনি বলতে কি আমি কারুর কাছে বুদ্ধি চাইব, পিতা পরমেশ্বরের কাছে বুদ্ধি চাইবো, এটাও লিখে নিতে পারে যে কোনো ব্যক্তি। তো তেমনি খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা নেক্সট বাক্যতে যাব। তো আজকের বাক্য দ্বারা আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো এবং কি বুঝতে পারবো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো গীত সংহিতা, আমরা গীত সংহিতা যাব। গীত সংহিতা ১৫ অধ্যায় তার ১ পদে প্রভুর বচন কি বলছে তার থেকে আমরা কি শিখবো এবং কি জানতে পারবো। হালেলুয়া! তো আমরা গীত সংহিতা আমি এই মুহূর্তে বচন থেকে শেয়ার করছি। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রস্তাব করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসিত করিবে? যে ব্যক্তি সিদ্ধি আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয় সত্য কহে, যে পরিবাদ জিহ্বা গৃহে আনে না, মিত্রের উপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহারা দৃষ্টিতে পরময় তুচ্ছনীয় হয়, সে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দ্রব্য করিলে ক্ষতি হইলেও অনর্থ করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না। এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। হালেলুয়া! অনেক জিনিস আছে দেখবে যে সর্বদাই যে আমরা সত্যি কথা বলতে কি যে আমরা ২ দিনের জন্য কিন্তু এসছি, কিন্তু ২ দিনের জন্য আসছি, কিন্তু একটা জিনিস কি যে আজকের বলতে কি যে পাপে মগ্ন হয়ে যাচ্ছে দেশটা। কিন্তু ভালো শিক্ষাটা কে দিবে? হালেলুয়া! ভালো শিক্ষার জন্য কি করতে হবে? কি করতে হবে? হালেলুয়া! যেকোনো জিনিস তোমাকে যখন কোনো ব্যক্তি ভালো কথা বলছে বা ভালো পরামর্শ দিচ্ছে, তো তেমনি বলতে কি শিক্ষা তার কাছ থেকে নিতে হবে। মাস্টার কি শিক্ষা দেয়? মাস্টার ভালো শিক্ষা দেয় তো? আজকে দেখবে ছাত্রছাত্রী বলতে কি বলা যায়? ছাত্রছাত্রী মাস্টারকে সম্মান করছে না। বাস্তব। হালেলুয়া! তো তেমনি বলতে কি আমি যখন স্কুলে পড়েছিলাম আজও পর্যন্ত সেই মাস্টারকে মানে কি বলা যায়? হয়তো সম্মান করি, করব। তো তেমনি দ্বিতীয় কথা বলতে কি হয়তো আমি তার সঙ্গে হয়তো ডাইরেক্ট কথা বলছি না। হয়তো অন্তর থেকে কি করি প্রার্থনা করি যে, পিতা, পুত্রের পবিত্র ও সন্তানকে ক্ষমা করো। ও সন্তান একদিন আমাকে শিক্ষা দিয়েছিল। ও সন্তানকে তুমি দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো।
তুমি কৃপা করো পিতা। হালেলুয়া। হয়তো দূর থেকে দেখছি তার জন্য আমরা প্রার্থনা করি। হালেলুয়া। তো তেমনি অনেক ব্যক্তি আছে, এই মাস্টার একদিন আমাকে বকেছিল, এই মাস্টার আমাকে একদিন মারছিল, ও কি মাস্টারের পর্যায়ে পড়ায়? এইরকম বলতে কি জগতের বিষয় বলতে কি এটা জগতের ওয়ার্ড, মানে জগতের বলতে কি শয়তানের ওয়ার্ড থেকে আসছে। এটা কিন্তু ভালো অঙ্গীকার নয়। এটা ক্যানসেল করো যে সর্বদাই আমার শিক্ষককে আরো তুমি সর্বদাই সুরক্ষিত রাখো। আমার শিক্ষককে তার জন্য যে আমি শিখতে পেরেছি তাকে আরো সর্বদাই তার ফ্যামিলিকে তুমি সুন্দর রাখো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চাই, আমেন। তো তেমনি যেকোনো আগো ভাই, তো তেমনি আমাদের ফাস্টার আছে, আমাদের প্রফেট আছে, আমাদের বলতে কি সর্বদা আমরা তাদের জন্য কি সর্বদা পরস্পর সবাই কি করব? প্রার্থনা করব। কেননা তারা যে সুন্দর শিক্ষা দিয়েছে আমাদেরকে, সুন্দর শিক্ষা দিয়েছে। তো তেমনি বলতে কি আমি একদিন গিয়েছিলাম এক জায়গায় বলতে শিক্ষাতে, তো খুবই সুন্দর, ওখানে বহুত জন। তো তেমনি ওখানে একটাই জিনিস বলছে যে, যে সর্বদা বলছে যে হ্যাঁ, তো তুমি কতটা কি প্রার্থনা, মানে যে যেমন প্রার্থনা বলে যে বচন থেকে বা বাইবেল থেকে বাক্য হবে। তো একজন ব্যক্তিকে উঠিয়েছে। সে কিন্তু উঠার পরে বলতে কি সে কিন্তু সেই বচনটা বলতে কি উত্তর দিতে পারেনি। তখন বলতে একটাই কথা বলছে, এখানে কি জায়গা দখল করতে আসছো নাকি? এরকম স্টুডেন্ট দরকার নেই। হালেলুয়া। এইরকম বলতে কি আগো ভাই বলছে। তো তেমনি বলতে কি যে গুরু বলছে, যেমন মাস্টার বলছে, তখন বলাতে তো তেমনি বলতে কি তারপরে সে বুঝালো কি যে শিক্ষার হাত যতই তিতা হোক, যেদিন মিষ্টি হবে সে শিক্ষা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। তুমি যদি ভালো কাজ করো, ভালো প্রতিফল পাবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমার ঈশ্বর যে সর্বদা আজকে যিশুর কথা আজকে যে কেন বলছি, অনেক ব্যক্তি বলে যে জাত বদলাচ্ছে, ধর্ম বদলাচ্ছে। তো তেমনি বলতে ধর্ম নয়, জাত নয়, আমাদেরকে বদলে দিয়েছে, আমাদের পাপ থেকে পরিত্রাণ দিয়েছে। যে ব্যক্তি বলতে কি একদিন বলতে কি এই সন্তান একদিন বলতে কি নেশার মধ্যে গেছিল, এই সন্তান সবথেকে বড় জিনিস যে দুঃখ কষ্ট বলতে কি যখন মাথার যন্ত্রণা হয়েছিল, যখন পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ছিল না তার পাশে। যেদিন সেই পিতা পরমেশ্বরকে জানলো, সেই ঈশ্বরকে যখন জানলো, ঈশ্বরকে জানার পরে সে শপথ করেছিল, পিতা তুমি যদি সুন্দর করো, তুমি যদি আমাকে ভালো করো, সর্বদা আমার ফ্যামিলির মধ্যে তুমি শান্তি ফিরে দাও, পিতাকে তোমার কাছে চাহত করছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক স্থান পিতাকে তোমার সুসমাচার করবো, তোমাকে সম্মান করবো পিতা। আজই বিশেষ করে যে ভরাকান্তে যে সকল সন্তানরা দুঃখ কষ্টে পড়ে আছে, অনাহারে বেসাহারে পড়ে আছে পিতাগো, তাদেরকে কাছে আমি পৌঁছে দেবো পিতা। এক নয় দুই নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার পৌঁছাবো। সব থেকে বড় জিনিস যে ঈশ্বরকে ভালোবাসে, যে পিতাকে ভালোবাসে, পিতা তাকে উঁচু স্তরে উঠা ঈশ্বর নামে হালেলুয়া। প্রভু স্তুতিও। তেমনি বলতে কি আমরা অনেক ব্যক্তি মসিহ ব্যক্তি আছি, আমরা অনেক মানে ঈশ্বরের সন্তান আছি, আমরা যেন প্রার্থনা করতে যেন না ভুলি, আমরা যেন প্রার্থনাতে যেন না আসতে ভুলি, তার আরাধনা করতে যেন না ভুলি। কেন তুমি যখন রোগে পড়েছিলে, তুমি যখন পীড়িত হয়েছিলে, তুমি যখন সুস্থ হয়েছিলে, তোমার কাছে কে ছিল? স্বয়ং ঈশ্বর ছিল, তার একমাত্র পুত্র সেই যিশু, মানে নাম ধরে তুমি কিন্তু সুস্থ হয়েছিলে, কিন্তু সেই ছিল। তো তেমনি বলতে কি আজকে সব থেকে বড় জিনিস যে যে একটা জিনিস ভাববে যে সুন্দর শিক্ষা যে আমাদের মধ্যে কিন্তু আমার পিতা পরমেশ্বর আমাদেরকে সেই অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতি দেখেছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমি অনেক আগে কিন্তু একটা বাক্য শেয়ার করেছিলাম যে যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 1 পদ থেকে যদি আমরা পড়ে যাই, পড়লে যত বচন পড়বে তত জানতে পারবে। তো সব থেকে বলেছে ওখানে প্রভুর বচন কি বলেছিল, আর তিনি যাইতে একজন জন্ম অন্ধকে গেলেন, তার শিষ্যরা তাহাকে কইলেন, রব্বি এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যাইতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করে কইলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার জন্য প্রকাশিত হয়। হালেলুয়া। প্রভু स्तुति হোক। সব থেকে বড় জিনিস যে कोई भी व्यक्ति हो उसको गंदा नजर से मत देखो, उसको अच्छा तरफ से देखो। अच्छा तरफ से देखना, आँख मतलब जो आँख से शैतान पहले जो टारगेट करता है, जो आँख में सब থেকে বড় জিনিস ঈশ্বর, যে ঈশ্বরের ধন্যবাদ হোক যে শয়তান মেন টার্গেট করে চোখে। তো তেমনি বলতে কি চোখের মধ্যে দুশ্মন বানিয়ে দিয়েছে দেখবে। তো তেমনি বলতে কি যে খোলা আছে পত্র पहले কি ঢাকন লাগাও। তো তেমনি বলতে কি যে মেন জিনিস মেন টার্গেট শয়তান চোখের মধ্যে টার্গেট করে। তো তেমনি বলতে কি যখন চোখের মধ্যে টার্গেট করছে, তো তেমনি বলতে কি উজ্জ্বলা हो जिस চোখের মধ্যে কি উজ্জ্বলা हो जिस উজ্জ্বলা हो जिस উজ্জ্বলা হেড উজ্জ্বলা हो जिस আমার হার্ট প্রেশার কিডনি গুপ্তস্থান লাশ উজ্জ্বলা हो जिस তখন কি উজ্জ্বলাতে পরিণত হবে जिस गुड न्यूज़ मेरा हिस्सा है, बैड न्यूज़ में कैंसिल করে जिस आमिर मेरा हिस्सा है, ब्रेक थ्रू फायर वसाकन उखाड़ जा जिस गंधा बन का आत्मा आउट जिस আউট যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান আমার শরীর থেকে, তুই বেরা যিশু নামতে, আউট যিশু নামতে, তোর কোনো অধিকার নেই। তো সব থেকে বড় জিনিস আমরা যখন সর্বদা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আরাধনাতে আসি, ঈশ্বর তখন কি করে?
কথা বলে। আমি কি কথা বলছি নাকি? পিতা পরমেশ্বর কিন্তু মিরাকেল করছে। যে বিশ্বাস করে আজকে সত্যি কথা বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, যে সন্তান মা হতে পারেনি তার মা হচ্ছে ঈশ্বর নামেতে, যে সন্তান সবথেকে বড় বিবাহ হতে পারেনি তার বিবাহ হচ্ছে, যার বলতে কি সার্ভিস বলে চাকরির জন্য গভর্নমেন্ট জবের জন্য বহুত জায়গায় গেছে। আমরা বড়, বড় সাক্ষ্য দেখেছি তার জীবনে কিন্তু তার লাইফটা চেঞ্জ হয়ে গেছে যিশুর নামে দিয়ে। হালেলুয়া! প্রভু স্তুতিও তো বড়, বড় সাক্ষ্য। তো তেমনি বলতে কি আমরা অনেক জিনিস জানি না, অনেক জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যি কথা বলতে কি যে আজকে জীবিত ঈশ্বরকে আমরা ছেড়ে কি মানে কি যারা অন্ধকার জগতে আছে, যে আমি জগতের বিষয়ে বলছি, যারা ঈশ্বরকে জানছে, ঈশ্বরকে জানার পরেও অনেকে কিন্তু যে মানে যিশুকে মানে স্বয়ং ঈশ্বরকে দোষ দিচ্ছে, যিশুকে দোষ দিচ্ছে। আছে যে পিতাকে পাওয়ার পরে কেন আমার মধ্যে দুঃখ আসে? তাহলে তোমার কিছু একটা ভুল আছে। ভুল বলতে কি তুমি যদি ভুল সংশোধ না করো, তো পিতার বলতে কি? পিতার আজ্ঞাটা তুমি যদি না পালন করো তাহলে কি করে হবে? আমরা সবাই ফল চাই। আমরা সবাই বলতে কি বলতো? যে আমার এটা হবে, সেটা হবে, সেটা হবে। কিন্তু একটা জিনিস কি? হবে। চাওয়াটা কোনো অপরাধ নয়। স্বপ্ন দেখাটা কোনো অপরাধ নয়। তুমি সাচ্চাভাবে পিতার কাছে চাও যে পিতা ঈমানদারি থেকে যেন তোমার সেবা করতে পারি, ঈমানদারি থেকে পিতা তোমার আরাধনা করতে পারি, ঈমানদারি থেকে তোমার সুসমাচার পৌঁছাতে পারি। সেই ঈমানদারি থেকে পিতার কাছে চাও। হালেলুয়া! প্রভু স্তুতি। পিতা পারে না এমন জিনিস নেই। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি সবথেকে বড় জিনিস কি? বিশ্বাস। সবথেকে বড় জিনিস কি? বিশ্বাস। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আজকের আমরা বাক্যতে বলতে কি যে খুবই সুন্দর যে আজকের দিনটা পিতা, পুত্র, পবিত্র আত্মার পিতার কাছে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানামে প্রশংসা করি পিতা। আজকের খুব সুন্দর আজকের দিনটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ তোমার আরাধনাতে আসতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বদাই আমরা এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশের জন্য সবাই আমরা প্রার্থনা করব। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি। আমার ভারতবর্ষের বিভিন্ন যে দেশ পিতাগো, যে দেশ তুমি সৃষ্টি করেছো পিতা, পৃথিবী প্রান্তে বিভিন্ন জায়গায় পিতাগো যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো। আমাদের কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ইস্ট বেঙ্গল, সহরদ্বীপ, ব্রাঞ্চ লর্ডশিপ কভাरिंग कर पिता, सर्वदा लखनऊ के लॉर्डशिप कवरिंग कर पिता, उड़ीसा, बेंगलोर के लॉर्डशिप कवरिंग कर पिता, চেন্নাই কে লর্ডশিপ করেন, হায়দ্রাবাদ কে প্লেস কভারিং করে পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষের সমস্ত দেশকে তোমরা কভারিং করে পিতা। পিতাকে সর্ব তুমি সুরক্ষিত যে সকল সন্তান বিদেশের মধ্যে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লর্ডশিপ কভারিং করে পিতা। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা প্লেস কভারিং করে পিতা। সর্বদা পিতা ইংল্যান্ড, নিউজিল্যান্ড কে প্রার্থনা লর্ডশিপ কভারিং করে পিতা। জিম্বাবুয়ে লর্ডশিপ কভারিং করে পিতা। প্লেস সর্বদা পিতাকে শ্রীলঙ্কা প্লেস কভারিং করে পিতা। রাবা শাখানা বা হোসানা রাবা খন্দনা পিতাকে সর্বদা পৃথিবী প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি লর্ডশিপ কভারিং করে পিতা। তুমি সুরক্ষিত রাখো, তুমি কন্ট্রোল করো পিতা। আজকের দিনটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানায় প্রশংসা করি পিতা। তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু। এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা পিতাকে আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, তারা, ভূমি লর্ডশিপ কভারিং করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে সমুদ্র প্লেস কভারিং করো পিতা। আমরা যে সকল জিনিস যে ইউজ করছি, যে সকল ভূমির মধ্যে যে আমরা চলাফেরা করছি, সেই ভূমিকে তুমি সর্বদা সেই ভূমিকম্প থেকে রক্ষা করো পিতা। পিতাকে বিশেষ করে বোম্বাইয়ের জন্য প্রার্থনা করছি লর্ডশিপ কভারিং করছি। বোম্বাই বিশেষ করে যারা বন্যা কবলিত হয়েছিল তাদেরকে তুমি সর্বদা সুরক্ষিত রাখো পিতা। যে সকল সন্তান ঈশ্বরের সন্তান বিশেষ করে বিভিন্ন দিক দিয়ে তাদের যে আহারের যে ব্যবস্থা করছে পিতাকে তুমি তাদেরকে আরো তুমি যোগান দাও পিতা। পিতাকে যে সব মন্ত্রী মহল থেকে প্রশাসনিক থেকে সবার জন্য প্রার্থনা লর্ডশিপ কভারিং করে তারা যেন সেবা করছে পিতাকে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো। বিশেষ করে আমরা বিশেষ কিছুদিন আগে পিতাকে সর্বদাই যে পাঞ্জাবের মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে বন্যা কবলিত যে সকল সন্তান ছিল তাদেরকে তুমি সুরক্ষিত রেখেছো। আমার বিশ্বাস পিতা তাদেরকে সর্বদা পিতাকে এবং তাদের জন্য প্রার্থনা করছি তাদেরকে দুঃখ কষ্ট তুমি দূর করো, তাদেরকে নির্দিষ্ট জায়গায় পিতাকে তারা যেন সুন্দরভাবে যেন সর্বদা জীবনযাপন করতে পারে। তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাকে আমার আগো ভাই যে আত্মিক পিতা তার জন্য প্রার্থনা লর্ডশিপ কভারিং করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদেরকে তুমি আরো আগে বাড়ো পিতা। বিশেষ করে অনলাইন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে যে সকল সন্তানরা যারা সেবা করছে পিতাকে তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো, আরো আগে বাড়াও যিশু নামেতে। পিতাকে এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য পিতাকে সর্বদাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করি সমস্ত ইউথ সন্তানের জন্য, ছোট সন্তানের জন্য সবার জন্য প্রার্থনা করা হচ্ছে। স্কুল কলেজে যে সকল সন্তান যে ইউথ সন্তান পিতাকে ছোট এবং বিশেষ করে যারা বড় পিতাকে যারা তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে উপযুক্ত তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে সুরক্ষিত রাখা, তাদেরকে বিশেষ করে পিতাকে এই পাপ থেকে আমি ক্যান্সেল করি যিশুনামতে। আজকের পর থেকে তুমি সুরক্ষিত রাখবে যিশুনামতে, তাদেরকে পড়াশোনার শিক্ষা তুমি সুরক্ষিত ভাবে নিয়ে আসবে পিতাকে। এই প্রার্থনা সে মিষ্টি বিমের মহান যিশু নাসিরের নাম থেকে চাইলাম, আমেন আমেন হালেলুয়া। প্রভু স্তুতি পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন। আজকের এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ব্লেস দ্য লর্ড। হালেলুয়া।